তোমাদের কোনো চিন্তা রবে না, রবে না। এই জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে যাদের ভিতরে 8খানা আমল পাওয়া যাবে তার মধ্যে 1 নম্বর হলো আত-তাইবুর, তোমরা তওবা করনেওয়ালা হয়ে যাও। 2 নম্বরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আল-আবিদুন, তোমরা ইবাদত করনেওয়ালা হয়ে যাও। যদি তোমরা জান্নাতের সুসংবাদ পেতে চাও তাহলে তোমাদেরকে ইবাদত করনেওয়ালা হতে হবে। যদি তোমরা ইবাদত করনেওয়ালা হয়ে যাও আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া। আর যারা ইবাদত করনেওয়ালা হবে না আমার আল্লাহ তাদেরকে জান্নাতে দিবে না, পাবে না, পাবে না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা 2 নম্বর বলছেন তোমরা ইবাদত করনেওয়ালা হয়ে যাও। জি, আল্লাহ 2 নম্বরে বলছেন তোমরা ইবাদত করনেওয়ালা হয়ে যাও। তোমরা ইবাদত করনেওয়ালা হয়ে যাও তবে তোমরা জান্নাতের সুসংবাদ পাবে, জান্নাত পাবে, জান্নাতের সুসংবাদ পাবে। আমাকে এখন বলেন আজকে পৃথিবীতে আজকে আমাদের ইবাদতের সাথে জড়িত আছে তো? জি আছে? জি না, আজকে আমাদের ইবাদতের সাথে জড়িত নয়। আপনি দেখবেন কিছু ছেলেদেরকে এই দিকের চুল কেটে নিয়েছে, এই দিকের চুল কেটে নিয়েছে, খক্কা বানিয়ে দিয়েছে, টাকলা হয়ে গিয়েছে। আপনি দেখবেন রাজগ্রামে 20 বছর 25 বছর আগে কোনো রকমে একটা চোর ধরা পড়তো, তার শাস্তি কী ছিল? তার এদিককার চুল কেটে নিত, এদিককার চুল কেটে নিত, তার গলায় জুতা মালা ঝুলিয়ে দিত এবং তাকে গলিতে গলিতে গ্রামে গ্রামে নিয়ে বেড়াতো, তাকে বুঝাই যেটা একটা চোর। আজকের ছেলেরা ওই চোর মার্কা কাটে, চোর মার্কা চুল কাটছে। তা আল্লাহ বলছে এটা হলো ইবাদত? জি না, ইবাদত নয়। ইবাদত কাকে বলা হয়? আমাদেরকে নামাজ পড়তে হবে, আমাদেরকে প্রথমে নামাজ পড়তে হবে, কিন্তু আজকে আমরা নামাজ পড়তেই জানি না। আজকে নামাজ পড়তেই জানি না, কিছু লোক পড়ছে তো আমরা নামাজ এবং কি নামাজই কবুল হয় না। আপনি দেখবেন মসজিদে এবং কি 2 তলা 3 তলা 4 তলা মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে, গ্রামে 1000টা লোক থাকার কারণেও এবং 1500টা লোক থাকার কারণেও, এবং মসজিদে দেখবেন 100টা 50টা লোক জুটে না। জি জুটে না, তাহলে আমাদেরকে জাহান্নাম দিবে না?